দিতে আসেন। ইউরো ইউএসডি না, ইউরো জেপিওয়াই থাকবো আমরা। ইউরো জেপিওয়াই থাকবো এবং নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করেন। এই ক্যান্ডেল পরবর্তীতে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করেন, বলেন। জেপিওয়াই ইউরো জেপিওয়াই, ইউরো জেপিওয়াই নেক্সট ক্যান্ডেল না, এই রানিং ক্যান্ডেল দেখেন। ইউরো জেপিওয়াই এই রানিং ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করেন। আচ্ছা, মার্কেটটা কিন্তু প্রত্যেকবারই তার হাইকে ব্রেক আউট করতেছে, সেটা লক্ষ্য রাখেন। মানে কি আপ ট্রেন্ড? অবশ্যই আপ ট্রেন্ড। মার্কেট তার হাইকে প্রত্যেকবার ব্রেক করতেছে মানে কি আপ ট্রেন্ড না? আপ ট্রেন্ড, হ্যাঁ। তাইলে আপ ট্রেন্ড দেন টার্গেট হিট। এই জায়গায় একটা ওকে, নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করেন কি হবে। আচ্ছা ভাই, সেলার তো নাম্বার অফ পার্টি, তারপরে একটা মানে টার্গেট হিট করছে, সেলার ক্যান্ডেল একটা আসতে পারে উপরে, ওই থেকে সেল সাইড একটা দিবেন। আর এন্ট্রিটা নিতে পারলাম না রে শালার। সেলের জন্য নিতেন না? ও না, মার্কেটটা আপ ট্রেন্ড, সেল সাইডের জন্য নিতাম। কারণ লেফট সাইড টার্গেট হিট। আপনি কিসের জন্য নিতেন? ভাই আমি সেলের জন্যই বলছিলাম। সেলের জন্য বলছিলেন। এটা কিন্তু ওই যে উপরে ওই এটা পজিটিভ ছিল ভাই। মার্কেটের টার্গেট লেভেল হিট, টার্গেট লেভেল থেকে কি আসবে ভাই? সেলার। সেলার। যে তো দেখি হলো ট্রেডটা নিতে পারি নাই, কিন্তু প্রেডিকশন তো ছিল। ওকে ওকে, ডজি ক্যান্ডেল, ডজি ক্যান্ডেল দিছে। ডজি মিন কি? ইনডিসিশন। ডজি ক্যান্ডেল, ডজি ইনডিসিশন। তারপরে আমি একটা সেল সাইড মেক করতেই পারি, একটা সেল সাইড মেক করতেই পারি। কারণ কিসের জন্য? টার্গেট লেভেল থেকে যতই ডজি ক্যান্ডেল দিক না কেন, সেলার্সের অ্যাক্টিভিটি আসবে, এগুলো বুঝতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই, এগুলো বুঝে বুঝে ট্রেড করলে পরে আশা করি প্রফিটেবল হয়ে যাবেন ভাই। এরা প্রফিট হইব 80%। পাওয়ার অফ রিস্ক ট্রেডার 99। হ্যাঁ, এটা বোম মারলেও মিস হবে না ভাই। এটা 100%, 80% না। না আমার কাছে 80%। পাওয়ার অফ কি ভাই? কিন্তু আপনার পাওয়ার অফ নলেজ 90, রিস্ক ট্রেডার 99। আচ্ছা, এটা কিন্তু আবার ডাউনে নিতে পারতাম, কিন্তু ডাউনে নিব না কিসের জন্য বলেন তো? এটা কিন্তু ডাউনে নিতে পারতাম, শিখেছি না? বডি লেভেল থেকে রেড ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। হ্যাঁ, এটা কি মার্কেট? এই জায়গা হলো সেলার নাম্বার মার্কেট অফ পার্টি। এটা এই ক্যান্ডেল স্টিকের নাম কি বলেন তো? কোন কোন ক্যান্ডেল ভাই? এই যে যেটা সেলার ক্যান্ডেল তৈরি করলো সেটার নাম কি? পিনবার না? পিনবার না, এটা হ্যামার ক্যান্ডেল। পিনবার ক্যান্ডেল তখনই আমরা কাউন্ট করতাম যখন 2.5 গুণ 3 গুণের বেশি উইক হইতো। বুঝাইতে পারলাম? ভাই এটা তো নিচে উইক আছে। নিচে উইক আছে, কিন্তু কিন্তু অতটা কিন্তু আপার উইক বড় নাই, তো আমরা এটা হ্যামার বলেই কাউন্ট করব। তো এটা মার্কেটের উপরে হয়েছে, উপরে হওয়ার জন্য এটা শুটিং স্টার। শুটিং স্টারের ওই বডি লেভেল থেকে মার্জিনাল সেফটিতে সেল সাইড মেক করব, কিন্তু এটাতে করলাম না। কি কারণে করলাম না বলেন তো? এখানে কিন্তু সেলার নাম্বার, এটা কি সেলার নাম্বার অফ পার্টি। সেই কারণে কিন্তু অ্যাভয়েড করলাম। আমরা অবশ্যই ট্রেড করতাম, কিন্তু ট্রেড করব না। আবার এটা কিন্তু ম্যানিপুলেশন ক্যান্ডেল, এটা ম্যানিপুলেশন ক্যান্ডেল হলে কিন্তু পরেরটা কিন্তু রিভার্সাল আসবে, রিভার্সাল আসবে, সেলারের অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু এখানে অ্যাক্টিভিটি সেলার্সের জন্য আমরা ট্রেড প্লেস করলাম না কিসের জন্য? যদি আগে সেলার নাম্বার অফ পার্টি না থাকতো তাহলে সেল সাইড যাওয়া যাইতো। হ্যাঁ,
তাহলে এটা কিন্তু আমরা বুঝতেছি, এই যে ব্যাকে যে বলে যে ট্র্যাপ 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 ভাই, বুঝতে পারলে, পজিটিভটা বুঝতে পারলে পরে ট্র্যাপ বুঝতে পারবেন আপনি। বুঝতে পারলাম ভাই এখন কি নাম্বার এই অ্যাবসেন্ট পার্টিতে এডিট করা যাবে না? অ্যাবসেন্ট মানে প্লেস করব না, আমরা আবারও রিপ্লেসমেন্টের জন্য ট্রেড প্লেস করব। আমরা আবারও রিপ্লেসমেন্টের জন্য ট্রেড প্লেস করব। কিসের জন্য? কিসের জন্য বলেন তো? মানে এই মেজর মেজর কি লেভেল মানে ব্রেক করছে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবো। টার্গেট লেভেল বডি দ্বারা ব্রেক আউট করছি। টার্গেট লেভেল বডি দ্বারা ব্রেক আউট করছি। তার মানে এই জায়গায় আমাদের কয়টা ম্যানিপুলেশন ক্যান্ডেল হইল? বা ওই যে অনেকেই যে বলে যে ট্র্যাপ ট্র্যাপ ট্র্যাপ, কয়টা হইল বলেন তো? দুইটা ট্র্যাপ ক্যান্ডেল হওয়ার পরে রিভার্সাল আসতেছে। তার মানে কি আপনাদের পজিটিভ থিঙ্কিং আগে থেকে যা ছিল, আমার 2 ক্যান্ডেল পরে থেকে হইল। হ্যাঁ ভাই, এগুলো সিচুয়েশন দেখতে দেখতে অভ্যস্ত, যে এই জায়গায় এরকম সিচুয়েশন করবে ভাই। এই জায়গাটাতে আসলে এইরকম সিচুয়েশন করবে, দেখতে দেখতে অভ্যস্ত। তো ম্যানিপুলেশনের পরে ট্রেড প্লেস করতেছি। এটা কোনো ট্র্যাপ ট্রেডিং না। মার্কেটে ট্র্যাপ বলতে কোনো কিছু হয় না, ম্যানিপুলেশন হয়। তো ম্যানিপুলেশনকে ট্র্যাপে রূপান্তর করে এমনভাবে মানুষজনের সাথে প্রচার করতেছে, মানুষজনের সামনে মনে করতেছে যে এই ট্র্যাপ ট্রেডিং শিখলেই মনে হয় যে আমি কোটিপতি হওয়া যাবো। আসলে ভাই ট্র্যাপ ট্রেডিং কি বুঝতে হবে তো, আগে পজিটিভটা শেখেন, তারপরে ম্যানিপুলেশনটা বলছেন। ট্র্যাপ আপনি নিজে নিজে বের করবেন, তাই না? হ্যাঁ ভাই। তো মানুষজন বোকাচোদা, সেই জন্য কিছু বোঝে না। যদি মানুষজন বোকাচোদা না হইতো, তাহলে মানুষের ভাই গ্রুপে যায় লস করতো না। মানুষের আবার যারা নলেজ জানে না, ওটিসি ট্রেডার, বডি লেভেল থেকে আপের জন্য একটা মারবেন, এটা শিওর। হ্যাঁ, 80%। ওকে ওকে ওকে, আমরা বডি লেভেল থেকে আপনার জন্য মারবো। ওকে, কারণ এটা হলো বডি র্যান্ডম সিকোয়েন্স আছে। বডি একটা লেভেল থেকে দুইটা। বডি লেভেল থেকে পাই নাই, আমরা উপর থেকে ট্রেডটা প্লেস করেছি। এরপর উপর থেকে ট্রেডটা প্লেস করেছি, যদি বডি লেভেলে যায় তখন আমরা ট্রেডটা প্লেস করব। বুঝতে পারলাম? ওকে, দেখি। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওকে, এখান থেকে ট্রেডটা প্লেস করলাম, দেখি। কিন্তু এই জায়গায় ম্যানিপুলেশন হলে তো কিছু করার নাই। আচ্ছা, আমার আগে কথা শোনেন। এখন আপনি যদি ট্র্যাপ ট্রেডিংটা যদি শিখতে চান, তাহলে অবশ্যই আগে পজিটিভটা শিখতে হবে। হুম। হ্যাঁ ভাই। হুম। আর যদি আপনার যদি মাথায় যদি বুদ্ধি থাকতোই ভাই, যদি বুদ্ধি থাকতো, তাইলে কিন্তু চুতিয়া মাঙ্গের নাতি, যেমন রোজা রমজানের দিন বলতে হয় না, চুতিয়া মাদার চোদ্দের থেকে ট্রেডিং শিখতেন না। এই যে ওটিসি ট্রেডার, বুঝতে পারলাম। দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট, আমি জানতাম। এই জায়গায় কিসের জন্য আমি ওপেনিং থেকে ট্রেড প্লেস করলাম? এখানে একটা কনফিডেন্স ছিল ভাই, এখানে হ্যাঁ ভাই। কনফিডেন্স ছিল যে এই লেভেলে আসবে না। কিসের জন্য আসবে না বলেন তো, বলেন। হ্যাঁ ভাই। এইখানে আমি চিন্তা ভাবনা করছিলাম যে বডি লেভেলে আসবে না মার্কেট, সেজন্য ওপেনিং থেকে ট্রেড প্লেস করেছিলাম, যে আবারও নিচে আসলে পরে আপনার কথা মতো আবার মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করব। কিসের ভাই এই জায়গায় আমি একটু কনফিডেন্স ভাই। কিসের জন্য ট্রেড নিচে আসার পসিবিলিটি খুবই কম। একটা টার্গেট লেভেলকে কি করছে? বডি দ্বারা ব্রেক আউট করছে। মানে কি? ব্রেক আউট কনফার্মেশন ডান, তারপরে রিট্রেসমেন্ট, তারপরে কন্টিনিউ সাইন দিছে, টার্গেট এই পর্যন্ত মার্কেট যাবে। সেলার নাম্বার অফ পার্টি আর বায়ার সাথে সিকোয়েন্স অনুযায়ী দুইটা মিনিমাম দুইটা আছে। ওকে, এই জায়গায় আমরা আবারও আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো, কিন্তু লেফট সাইডে একটা উইক লেভেল ব্রেকআউট করে নাই, সেখান থেকে টাচ করে আবার নিচে আসতেছে। আমরা একটু দেখি। আচ্ছা, আপনারা পজিটিভ ট্রেড পারেন না, নেগেটিভ ট্রেড করার জন্য পাগল হয়ে থাকেন ভাই। আবার শিখতেছেন কি আপনারা? ট্র্যাপ ট্রেডিং, আবার ওটিসি অ্যালগরিদম। ভাই এগুলো শুনলে আমার মাথা ঘোরায়।
মানুষজন আপনাদের চুতিয়ে বানাচ্ছেন, আপনারা চুতিয়ে হচ্ছেন। আপনার তো ব্রেনটা পুটকিতে ভাই। ভাই কারে কোন আমাদের হ্যাঁ, আপনাদেরই বলতেছি, আর কারে বলবো। আচ্ছা, ওকে। এই ক্যান্ডেলটা আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। এটা একটু 1 ইঞ্চি কম থাকবে। এটা একটু 1 ইঞ্চি কম। ভাই একটু হুম লো অ্যামাউন্ট মারেন। লো অ্যামাউন্ট এখন এমনি ট্রেড প্লেস করতেছি আর কথা বলতেছি। লো অ্যামাউন্টে ট্রেড প্লেস করতেছি, এই যে লস দিতে পারে। আমি আগে থেকেই বললাম যে এটা কিন্তু লস দিতে পারে। রানিং ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড প্লেস করছি। তো আমি যেটা কনফিডেন্স আছে, যেটা আমার হাইলি কনফিডেন্স, সেটা কিন্তু শিওর দিয়ে আগে থেকে বলি। আর যেটাতে কনফিডেন্স নাই, লস হতে পারে, তো সেটাতে কিন্তু ট্রেড করার সঙ্গে সঙ্গেই বলে দিই যে ভাই এটা কিন্তু লস হতে পারে, অ্যাকুরেন্সি কম থাকবে। বুঝতে পারলাম। হ্যাঁ আচ্ছা, সেই জন্য বলা হয় যে ওটিসি ট্রেডারদের থেকে দূরে থাকবেন ভাই, কারণ এরা কোনো ট্রেডারের কাতারে পড়ে না। ওকে, আমরা এই এই ক্যান্ডেলটাতে আপনার জন্য ট্রেড প্লেস করব। আমরা অনেক উপর থেকে ট্রেড প্লেস করেছি, তো আমার খালি ব্যাড এন্ট্রি উঠতেছে ভাই। আচ্ছা, এন্ট্রিটা আপনারা খেয়াল করার দরকার নাই, এন্ট্রিতে দেখার দরকার নেই, আপনারা শুধুমাত্র ক্যান্ডেলটা দেখেন। আমাদের এখানে ক্যান্ডেলটা কি হয়। তো আগেরটা ম্যানিপুলেশনে পড়ে গেছি। ম্যানিপুলেশনে পড়ছি বলতে এটা 50-50 ট্রেড ছিল, এটা আমি আগেই বলে দিচ্ছি, কিন্তু এটা আবার শিওর শট। তো সেই জন্য কিন্তু এখানে মাল্টিপল ট্রেড প্লেস করছি, 3টা। তো এইভাবে শিখতে হবে ভাই, ট্রেডিংটা শিখলে পারে আপনিও প্রফিটেবল হতে পারবেন। তো ভাই এই জায়গায় কি মানে বায়ার্স স্টক হওয়ার জন্য একটা বায়ার্স আসবে হুম, কি বলেন? বলতেছি এই জায়গায় সেলারও অ্যাক্টিভ বায়ারও অ্যাক্টিভ হয়ে গেছে। সেলার্সও অ্যাক্টিভ, বায়ার্সও অ্যাক্টিভ। যখন দেখবেন আপ ট্রেন্ড মার্কেটে সেলারের মোমেন্টাম আসবে, এবং দেখবেন যে গ্রোয়িং মোমেন্টাম, প্রথম ক্যান্ডেলের হুম, চেয়ে দ্বিতীয় ক্যান্ডেলের অর্ডার ফ্লো ইনক্রিজ, প্রথম ক্যান্ডেলের চেয়ে দ্বিতীয় ক্যান্ডেলের অর্ডার ফ্লো ইনক্রিজ, এবং দ্বিতীয় ক্যান্ডেলের চেয়ে তৃতীয় ক্যান্ডেলের অর্ডার ফ্লো ইনক্রিজ, চতুর্থ ক্যান্ডেল রিভার্স করবে। বোঝাইতে পারলাম? হ্যাঁ। এগুলো সিচুয়েশন বুঝে বুঝে, সব জায়গায় রিভার্স হবে না কিন্তু, সেটা আবার মনে রাখেন। আমার আগে সেলার নাম্বারও পার্টি ছিল, এই জায়গায় বায়ার্স একটা আসবেই। হুম, তো সবকিছু মিলিয়ে কিন্তু আপনাদের কিন্তু চোখে কিন্তু নেগেটিভ ট্রেড, হে আল্লাহ, মোমেন্টামে ডাউন ট্রেড করব, গ্রোয়িং মোমেন্টাম, অর্ডার ফ্লো ইনক্রিজ, নিচে লোয়ার উইক আছে, বেন্ডিং পার্টি আছে, আমরা ডাউনে ট্রেড প্লেস করব। না ভাই, ডাউনে ট্রেড আসবে কেন? তার মানে কি, আপনাদের নেগেটিভ চলতেছে মার্কেট, কিন্তু আমার কিন্তু পজিটিভ, তাই না? হুম, আপনার সাইকোলজি নেগেটিভ চলতেছে ক্যান্ডেল, কিন্তু আমার সাইকোলজিতে কিন্তু ক্যান্ডেলগুলো পজিটিভ চলতেছে, তাই না? হ্যাঁ ভাই। এটা নেগেটিভ পজিটিভ বলতে কিছু হয় না, মার্কেটের সিচুয়েশন ধরা শিখতে হয়, যে মার্কেট কোন সিচুয়েশনে চলে, সেটাই শিখতে হয়। সেটা এটা শিখলে, মার্কেট, হুম, এটারে কি মার্কেট রিডিং বলে না? হ্যাঁ, এটাই তো মার্কেট ট্রেডিং। এখানে এর মধ্যে ট্র্যাপ ম্যাপ ম্যানিপুলেশন এগুলো কিছুই না ভাই। ফুল মার্কেট ট্রিট করা শেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় মার্কেট ট্র্যাপ করতেছে, মার্কেট কোন জায়গায় ট্র্যাপ করতেছে, কোন জায়গায় ইনস্টিটিউট বা বড় বড় ইনভেস্টররা বা মার্কেট মেকাররা কোন জায়গায় রিটেলারদের ট্র্যাপ করতেছে। তো আপনি যদি বুঝতে পারেন যে এই জায়গায় মার্কেট ট্র্যাপ করে, তাহলে আপনি নিজেই ম্যানিপুলেশন ট্রেড করতে পারবেন, ট্র্যাপ ট্রেডিং করতে পারবেন, সবকিছু আপনি নিজে নিজে বুঝতে পারবেন মার্কেট দেখতে দেখতে। এগুলো তার আগে পজিটিভ ট্রিট করা শিখতে হইব। হ্যাঁ হ্যাঁ, এগুলো কোনো শেখার টপিক না ভাই, এগুলো প্র্যাকটিস করে নিজের আয়ত্তে আনতে হয়। হ্যাঁ ভাই, পজিটিভ ট্রিট করা শিখতে পারলে ওটা অটোমেটিকলি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিটিভ ট্রেডিং যখন বুঝতে পারবেন, তখন নেগেটিভ ট্রেড নিজে নিজেই বের করতে পারবেন। এগুলো আবার শিখতে হয় নাকি ভাই?
আপনি পজিটিভটাই এগুলো পারেন না, আপনি নেগেটিভটা কিভাবে বুঝতে পারবেন বলেন? এখন ইউটিউব ভিডিও, টিকটক ভিডিওর জন্য ভাই 10টা প্লেস করে একটা ভিডিও তৈরি করা যায়, বুঝতে পারলাম। হুম 10টা ট্রেড প্লেস করে একটা ভিডিও বানানো যায়। ওকে, রানিং ক্যান্ডেলটা কিন্তু আমরা আপের জন্য ট্রেড প্লেস করছি। রানিং ক্যান্ডেলটা আমরা আপের জন্য ট্রেড প্লেস করছি, বাট আমরা আর একটা ট্রেড প্লেস করতে পারতাম এই কি লেভেল থেকে সেল সাইডের জন্য। ওকে, চলো। সেই জন্য সবাইকে বলা হয় যে একটু সময় দেন, সময় দিয়ে শেখেন। আর ওটিসিতে ট্রেড প্লেস করেন না, ওটিসি ট্রেডার থেকেও দূরে থাকেন, সিগন্যাল নেওয়া থেকে দূরে থাকেন। যারা রিয়েল মার্কেটের ট্রেড শিখায়, বোঝায়, তাদের থেকে ট্রেডিং শেখেন, তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ ভাই। কম সময়ে আমি আপনার কাছে অনেক কিছু আচ্ছা, শিখছি। রানিং মার্কেটটা কিন্তু প্রফিট না, রানিং হ্যাঁ ক্যান্ডেলটা কিন্তু আপের জন্য প্রফিট। আমি আবার কি লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড করতে চাইছিলাম, সেটাও কিন্তু ওকে, আমাদের এন্ট্রিটা দেয় নাই পারফেক্টলি, তারপর প্রফিট আছে। আচ্ছা, এইভাবে ট্রেড করলে পারে, যে কথা বলতেছি, বোঝাইতেছি, এক্সপ্লেন করতেছি কোন জায়গায়, আচ্ছা আপনার মনে হইলো কোন জায়গায় আপনার নেগেটিভ, আপনার লজিক প্লেস করা হইলো, সবই তো আপনার সাইকোলজির বিপরীতে ট্রেড করলাম, তাই না? হুম তো তাহলে কি আপনি বলবেন যে মার্কেট খারাপ, নাকি এগুলো ট্রেডিং করতেছি? মার্কেট খারাপ না, আমার নিজের সাইকোলজি একটু কম আছে, হ্যাঁ, নলেজ কম আছে। তো আমার একটু তো এগুলো ভাই আসলে এক- ট্র্যাপ ট্রেডিং মেডিং এগুলো কিছুই না, মার্কেট সিচুয়েশন বোঝা শিখতে হবে, যে মার্কেট কোন সিচুয়েশনে চলতেছে। আর তখনকার ট্র্যাপ নিয়ে করতে পারবো। হ্যাঁ, মার্কেট কোন জায়গায় ম্যানিপুলেশন করতে পারে, তো সেগুলো ধরা শিখতে হবে। মার্কেট মেকাররা কোন জায়গায় ম্যানিপুলেশন করে, এগুলো ধরা শিখতে হবে, তখনকার বুঝতে পারবেন যে ট্র্যাপ কোন জায়গায় তৈরি ন- হচ্ছে, নিজে নিজে বের করতে পারবেন। এখন এক জায়গায় আমি ট্রেড করলাম, আপনি ট্রেডিং এর আবেগ কিছুই বোঝেন না, আওয়া কিছুই বোঝেন না ট্রেডিং এর, আমি যদি ওটাকে ট্র্যাপ ট্রেডিং বলি, আপনি ট্র্যাপ ট্রেডিংই ধরে নেবেন। আমি যদি এটা পজিটিভ ট্রেডিং বলি, তাহলে আপনি পজিটিভটাই ধরে নেবেন, আপনি তো কিছু জানেন না, তাই না? হুম, তো এইসব সবার পাওয়ার আপাত, বুঝাইতে পারলাম। পজিটিভটা শেখেন, নেগেটিভ ট্রেডিং আপনা আপনি বুঝে যাবেন। অবশ্যই তার জন্য ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে। যখন পজিটিভটা শিখবেন, ট্রেডিং প্ল্যান তৈরি করবেন, তখন প্রত্যেকটা ট্রেডের হিস্টোরি আপনার মনে থাকবে, যে কোন জায়গায় কি কারণে ট্রেড প্লেস করছিলাম, কি কারণে লস দিচ্ছে। তখন এইভাবে ট্রেড করতে করতে, মার্কেট দেখতে দেখতে নেগেটিভ আপনি নিজেই তৈরি করবেন ভাই। এগুলো কি শেখার কোনো কনসেপ্ট নাকি? পজিটিভ আজ পর্যন্ত কেউ আপনাকে শিখাইতে পারলো না, এখন নাকি আপনি নেগেটিভ শিখে প্রফিট করবেন? আমার সাহুয়া করবেন ভাই। এদের কি আমি একাই আছি আর কেউ নাই? না, আর কে থাকলো না থাকলো ওগুলো দেখবো না ভাই। আহ আচ্ছা তাহলে আমি শুনি, আমি আছি, আর কেউ থাকবে না। ওকে, যেগুলো কথাবার্তা বললাম বুঝে আসলো? হ্যাঁ ভাই। কথা বলতে বলতে যেগুলো ট্রেড করলাম সবই কিন্তু পজিটিভ ট্রেড, সবই কিন্তু পজিটিভ ট্রেড, ব্যাকলি প্রফিট। খালি ইউরো জেপিআই একটা ক্যান্ডেলে একটা দুইটা এরকম ভাবে ট্রেড করা হয়েছে, সবই পজিটিভ ট্রেড, সবই প্রফিট।